শিশুর শেখার শুরুটা হোক সহজ এবং আনন্দদায়ক। বাচ্চাকে কত বছর বয়সে প্রি স্কুলে পাঠানো ঠিক হবে এর উপর আপনাদেরকে সিদ্ধান্ত নিতে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সহযোগিতা করব। সবচেয়ে কম বয়স 2.5 থেকে 3 বছর বা তদূর্ধ্ব যে কোনো বয়সেই বাচ্চাদের প্রি স্কুলে ভর্তি করানো যেতে পারে। তবে প্রি স্কুলে পাঠানোর পূর্বে শিশু শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত কিনা তা অবশ্যই বাবা মাকে নিশ্চিত হতে হবে। অনেকেই বলে থাকে 5 থেকে 6 বছরের পূর্বে বাচ্চাদের স্কুলে ভর্তি করানো ঠিক না। এখানে অন্যের মতামতকে আমি উপেক্ষা করব না, কারণ বেসরকারিভাবে প্রি স্কুলে ভর্তির সুনির্দিষ্ট কোনো বয়সসীমা কোথাও নির্দিষ্ট করা নেই। তবে আমাদের দেশে 5 থেকে 6 বছর বয়সী শিশুদের সার্বিক বিকাশ উন্নয়ন এবং প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির প্রস্তুতির লক্ষ্যে সরকারি বিদ্যালয়ে প্রাক প্রাথমিক শাখায় ভর্তির সুযোগ ও বয়স নির্দিষ্ট করা রয়েছে। যেখানে সরকারি বিদ্যালয়ের প্রাক প্রাথমিক শাখায় 5 বছরের পূর্বে ভর্তির সুযোগ নেই, সেখানে আমি কেন বলছি 2.5 থেকে 3 বছর বয়সে একটি শিশুকে প্রি স্কুলে পাঠানো যেতে পারে, এই ব্যাপারটাই আমি আমার এই ভিডিওতে ব্যাখ্যা করার চেষ্টা করব, যেন আপনি এর প্রয়োজনীয়তা আছে কি না তা বুঝতে পারেন এবং নিজেই সিদ্ধান্ত নিতে পারেন যে কোন বয়সে আপনি আপনার সন্তানকে প্রি স্কুলে পাঠাতে পারেন। তার আগে আমি বলে রাখি, পাঠশালা প্রিস্কুল চ্যানেলটি সাধারণত 0 থেকে 5 বছর শিশুর প্রারম্ভিক বিকাশ ও শিক্ষার উপর বিভিন্ন ভিডিও পাবলিশ করে যাচ্ছে। বাবা মা, শিক্ষক, কেয়ার গিভার অথবা যারা 0 থেকে 5 বছর শিশুর বেড়ে ওঠার সাথে সম্পৃক্ত রয়েছেন, আমি তাদের অনুরোধ করব আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং চ্যানেলের সবগুলো ভিডিও ধারাবাহিকভাবে দেখুন। আশা করি উপকৃত হবেন। চলুন তাহলে একটি শিশুর প্রি স্কুল ভর্তির বয়সের যে বিষয়টি রয়েছে সেটা আমরা কিছু তথ্য ও উপাত্ত এর উপর আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করি। ব্রেন সংক্রান্ত রিসার্চ কি বলছে? জন্মের সময় শিশুরা সাধারণত 100 বিলিয়ন নিউরন অর্থাৎ ব্রেন সেল নিয়ে জন্মায় এবং শিশুর মস্তিষ্ক 3 বছর বয়সের ভেতরে দ্রুত পরিণত হতে থাকে। এই সময় প্রতিটি নিউরনের মধ্যে থাকা অ্যাক্সন ও ডেনড্রাইট একটি নিউরন থেকে অন্য একটি নিউরনে স্পন্দন প্রবাহিত করে এবং স্পন্দন গ্রহণও করে। এভাবে স্পন্দন আদান প্রদানের মাধ্যমে একটি নিউরন আরেকটি নিউরনের সাথে সংযোগ স্থাপন ঘটানো, নতুন নতুন সংযোগ তৈরি করা এবং বিদ্যমান যে সংযোগগুলো রয়েছে সেগুলোকে আরও শক্তিশালী করাই হচ্ছে শিশুর মস্তিষ্ক বিকাশের মূল কাজ, যা একটি শিশুর মেধা বিকাশের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু শিশুদের ব্রেনের বিকাশ প্রাপ্তবয়স্কদের তুলনায় প্রায় দ্বিগুণ তাড়াতাড়ি হয়, তাই শেখার ক্ষেত্রে তাদের সহায়তা করলে বিকাশ আরও দ্রুত হারে ঘটবে এবং ব্রেন সেল স্টিমুলেট হবে। এ সময় যদি তারা নতুন জিনিস শেখার জন্য সহায়তা না পায়, তবে তাদের মস্তিষ্কের বিকাশ অনেকটাই দেরিতে হয়ে থাকে। বাচ্চাদের মস্তিষ্কের বিকাশ তার ব্যক্তি সম্পর্কগুলি, অভিজ্ঞতা এবং পারিপার্শ্বিকের উপরেও নির্ভর করে, যা আমরা আমাদের শৈশবকালের এই বয়সটিতে পারিবারিক সম্পৃক্ততা, অনুকূল পরিবেশ, পর্যাপ্ত খেলাধুলার সুযোগ পাওয়ার কারণে আমরা অনেকেই মস্তিষ্কের পর্যাপ্ত যে বিকাশ রয়েছে সেটা অর্জন করতে সক্ষম হয়েছি। আর তাই হয়তো আমাদের বাবা মায়েরা আমাদের প্রি স্কুল বা প্রাক প্রাথমিক বিদ্যালয়ের পাঠানোর প্রয়োজনীয়তাটা অনুভব করেননি। বর্তমানেও আপনি যদি একটি শিশুর প্রারম্ভিক শৈশবকালে বিকাশের যে বিভিন্ন ধাপগুলো রয়েছে সেই অনুযায়ী আপনি আপনার সন্তানকে 5 বছর পর্যন্ত যদি নিজে বাড়িতে তার সার্বিক বিকাশ উন্নয়নের যেসব কার্যক্রমগুলো আছে সেগুলো যদি তাকে সাপোর্ট দিতে পারেন বা উন্নয়ন যদি নিশ্চিত করতে পারেন এবং প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির জন্য প্রস্তুত করতে পারেন, তাহলে আপনি 6 বছর বয়সেই আপনার সন্তানকে প্রাথমিক বিদ্যালয়ে সরাসরি ভর্তি করে দিতে পারেন। আর যদি তা আপনার পক্ষে সম্ভব না হয়ে থাকে, তবে আপনার সন্তানকে প্রি স্কুলে পাঠানোর উপযুক্ত যে সময় রয়েছে সেটা বিবেচনা কিন্তু আপনাকেই করতে হবে। অন্যথায় আপনার সন্তানের সার্বিক বিকাশ ও স্বাভাবিকভাবে বেড়ে ওঠা নিয়ে আপনাকে হয়তো অনেক চ্যালেঞ্জের মুখোমুখিও পড়তে হতে পারে। শিশুদের প্রি স্কুলে পাঠানোর নির্দিষ্ট কিছু লক্ষ্য উদ্দেশ্য রয়েছে, সেটাও আপনাদেরকে জানতে হবে এবং বুঝতেও হবে। এই পর্যন্ত আমি যে বিষয়গুলো আলোচনা করেছি সেই ব্যাপারগুলো বিবেচনা করে আপনি আপনার সন্তানকে প্রি স্কুলে পাঠানোর সঠিক বয়স নির্বাচন করুন। আশা করি আমি আপনাদের সার্বিক বিষয়টি বোঝাতে সক্ষম হয়েছি। তারপরে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তবে কমেন্টস বক্সে কমেন্টস করে
জানান, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এই বিষয়ে ভিডিওগুলোর ধারাবাহিকতা রয়েছে। পরবর্তী ভিডিও দেখুন, যেখানে জানতে পারবেন বাচ্চাদের জন্য যথোপযুক্ত প্রিস্কুলটি আপনি কিভাবে বেছে নেবেন। ভিডিওটি তথ্যবহুল ও গুরুত্বপূর্ণ মনে হলে লাইক ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তবেই দেখা হবে পরবর্তী অনেক তথ্যবহুল ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।